হোয়াই উই লাভ বুকস, আমরা বই কেন ভালোবাসি, এটা নিয়েই আজ আমরা প্যারাগ্রাফ লিখব। বুকস আর অফেন কল্ড আওয়ার বেস্ট ফ্রেন্ডস। প্রায়ই বইকে আমাদের বেস্ট ফ্রেন্ড বলা হয়ে থাকে, আমরা বলে থাকি। উই লাভ বুকস, আমরা বই ভালোবাসি। বিকজ, কারণ দে সার্ভ অ্যাজ এ গেট ওয়ে, তারা দরজা, প্রবেশ পথ হয়ে দাঁড়ায় কোন ক্ষেত্রে? টু ইনফাইনাইট ওয়ার্ল্ডস, অসীম অনন্ত যার কোনো অন্ত নেই, সেই জগতের প্রবেশ পথ, প্রবেশদ্বার হয়ে দাঁড়ায় বই। বইয়ের মাধ্যমেই আমরা অন্তহীন জগতে, বহুধা বৈচিত্র্যময় জগতে, আমরা সীমাহীন জগতে আমরা প্রবেশ করতে পারি। অ্যালোয়িং আস টু ট্রাভেল অ্যাক্রস টাইম অ্যান্ড স্পেস, সময়, দেশ, কাল সমস্ত কিছুকে অতিক্রম করে সীমাহীন জগতে আমরা পরিভ্রমণ করতে পারি। উইদাউট এভার লিভিং আওয়ার সিটস, আমরা যে জায়গায় বসে বসে বইটা পড়ি, সেই জায়গাটা ছাড়ার কোনো প্রশ্নই নেই। সেখানে বসে বসেই আমরা এক সীমাহীন জগৎ, বৈচিত্র্যময় জগতে আমরা ট্রাভেল করতে পারি, পরিভ্রমণ করতে পারি। কার মাধ্যমে, কাদের মাধ্যমে? না, বইয়ের মাধ্যমে। হোয়েদার ইট ইজ আ থ্রিলিং মিস্ট্রি, এটা একটা রোমাঞ্চকর মিস্ট্রি হতে পারে। এ ডিপ হিস্টোরিক্যাল অ্যাকাউন্ট, ঐতিহাসিক বিবরণ হতে পারে। অর এ ম্যাজিক্যাল ফ্যান্টাসি, অথবা ফ্যান্টাসির জগতে, রূপকথার জগতেও আমরা যেতে পারি। বুকস এনকিন্ডল আওয়ার ইমাজিনেশন, বই আমাদের কি করে সেই সব ক্ষেত্রে? না, আমাদের যে কল্পনার জগৎ রয়েছে, আমাদের যে কল্পনা, সেটাকে এনকিন্ডল করে, স্পার্ক করে, প্রজ্বলিত করে। অ্যান্ড অফার এ পিসফুল এসকেপ ফ্রম দ্য স্ট্রেসেস অফ ডেইলি লাইফ, এবং দৈনন্দিন জীবনের যে টেনশন রয়েছে, যে স্ট্রেস রয়েছে, যে প্রেশার রয়েছে, যে চাপ রয়েছে, সেখান থেকে আমাদেরকে ফ্রি করে, সেখান থেকে আমাদেরকে মুক্ত করে, এবং এই ম্যাজিক্যাল ফ্যান্টাসি, নভেল, নাটক, এই সমস্ত জগতে আমাদেরকে নিয়ে যায়। বিয়ন্ড এন্টারটেনমেন্ট, বিনোদন ছাড়াও দে আর এ সোর্স অফ এন্ডলেস নলেজ, সীমাহীন জ্ঞানের সোর্স, উৎস তারা। দে ইন্ট্রোডিউস আস টু ডাইভার্স কালচার্স, বিভিন্ন রকমের বৈচিত্র্যময়, বহুধা বিচিত্রতায় পরিপূর্ণ কালচার্স, বিভিন্ন দেশের, বিভিন্ন রাজ্যের, বিভিন্ন রিজিয়নের, বিভিন্ন এলাকার, বিভিন্ন এরিয়ার যে কালচার, সংস্কৃতি, তার পাঠ প্রদান করে কে আমাদেরকে? না, বই। নিউ পার্সপেকটিভস, নতুন পার্সপেকটিভ, চিন্তা ভাবনা, দিশা দেখায় আমাদেরকে। অ্যান্ড কমপ্লেক্স ইমোশনস, জটিল আবেগের দিশারি হয়ে ওঠে। হেল্পিং আস ডেভেলপ এমপ্যাথি অ্যান্ড ক্রিটিক্যাল থিঙ্কিং, জটিল চিন্তন, যৌগিক চিন্তন, কমপ্লেক্স আইডিয়াস, এমপ্যাথি, সেগুলো আমাদের মধ্যে ডেভেলপ করে, ক্রিয়েট করে, গড়ে তোলে। অ্যাজ দ্য সেইং গোজ, এ রিডার লিভস এ থাউজেন্ড লাইভস বিফোর হি ডাইজ, মারা যাওয়ার পূর্বে, নশ্বর দেহকে ছেড়ে যাওয়ার পূর্বে একজন পাঠক সে থাউজেন্ড লাইভস লিড করে, হাজার হাজার, শত সহস্র জীবনকে সে অতিবাহিত করে। অর্থাৎ শত সহস্র জীবনের যে অভিজ্ঞতা, সে বইয়ের মাধ্যমেই লাভ করে থাকে। বুকস স্টে উইথ আস লং আফটার উই টার্ন দ্য লাস্ট পেজ, বইয়ের শেষ পাতাটাকে টার্ন করার পরেও, পড়ে ফেলার পরেও, বই তার চিন্তাভাবনা নিয়ে, তার মেমোরি নিয়ে আমাদের মধ্যে থেকে যায়, আমাদের মনের মণিকোঠায়, আমাদের অন্তরের অন্তঃস্থলে, আমাদের স্মৃতির কোঠায় তারা থেকে যায়। শেপিং আওয়ার থটস, আমাদের চিন্তাভাবনাকে গড়ে তোলে, আকার দেয়। অ্যান্ড প্রোভাইডিং কমফোর্ট, এবং আমাদেরকে ডিউরিং আওয়ার লোনলি টাইমস, আমাদের একাকিত্ব, আমাদের নিঃসঙ্গতা, আমাদের একাকিত্বের আশীর্বাদ স্বরূপ হয়ে ওঠে, আমাদেরকে কমফোর্ট প্রদান করে, রিলিফ দেয়।
দেয়ার এবিলিটি টু ইন্সপায়ার, উৎসাহিত করার সক্ষমতা, এডুকেট করার সক্ষমতা, আমাদেরকে শিক্ষিত করে তোলে, অ্যান্ড ট্রান্সফর্ম আওয়ার মাইন্ডস, এবং আমাদের মনগুলোকে ট্রান্সফর্ম করে, রূপান্তরিত করে, পরিবর্তিত করে, ইজ ট্রুলি, সত্যিকারেরই, প্রকৃতপক্ষে। ওয়াই দে হোল্ড সাচ এ স্পেশাল প্লেস ইন আওয়ার হার্টস, এই কারণেই সত্যিকারেই, প্রকৃতপক্ষে, রিয়েলি, অ্যাকচুয়ালি আমাদের হৃদয়ের মধ্যে, আমাদের অন্তরের অন্তঃস্থলে, মনের মণিকোঠায় বই একটা স্পেশাল প্লেস নিয়ে রেখেছে, একটা বিশেষ স্থান, বিশেষ জায়গা দখল করে রেখেছে।